আমি পড়তে যাব না, ওই আমার ভাইয়ের জন্মদিন পার্টিতে আমার নেমন্তন্ন, তার জন্য যাব না। আর ওই স্যারটা জানিস তো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আমার না ভালো লাগে না, অসভ্য স্যার একটা। আমি পড়তে গিয়ে বসলে না আমি কে গোপাল, আগে মেয়েটাকে কোথা, ও তো হারুর বেটি। হারামজাদা, তুই এতদিন আমাকে জানাসনি কেন? এই পাড়ায় কে কোন মেয়েটা দবকা হলো, আর তুই আমাকে এতদিন জানাসনি কেন? কর্তা, ওইটে হারুর বেটি। কর্তা, পাড়ার সব ডবকা তো ফাঁকা করে দিয়েছেন, এখন ওইটা হারুর বেটি। হারুর বেটি আমার কাছে আসবে কেমন করে? কর্তা, হারু বেটা মদ খায়, বাংলা 2 বোতল দিলেই হয়ে যাবে, বাকিটা হাতের কেরামতি। হারু বেটা মদ খাই। এই শোন শোন শোন, এই টাকাগুলো এই খাচ খাচ করে গুনে দিস। আমি তো লাগবো। হবে না, চল 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 চল, হবে, চল 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 চল। অবধি বলি হারু বাড়িতে আছে নাকি? তা তো জানি না। বৌদি ডাইকে দেন তো। এই তোর বাবাকে কে ডাকছো দেখছো? এ চুড়ি, এই এ মানা দেখতো কে ডাকছে? তুই হারুর বেটি? হ্যাঁ, তোর বাবা কখন আসবে? একটু পরে চলে আসবে। তোর নাম কি রে? তো এটাকে সোনালি, মা বাবাটাকে টেপি। ও, কত দেরি হবে রে তোর বাবার আসতি? একটু পরে চলে আসবে। বাবা তো মদ খেয়ে আসবে, আমার সাথে যা বলার বলুন। বাবার সঙ্গেই তো দরকার। মদ মদ খেয়ে আসবে তো কি বলবেন? তোর বাবার সঙ্গে দেখা করি যাবানে। ওই তো আমার বাবা চলে এসেছে। নিয়ে গেলাম, সব শেষ। রাত্রিটা কাটবে কি করে? চিঠিটা গো, আমি গোপাল, এমএলএর গোপাল। ইমেলের গোপাল। ও ও বাবা, ঘরে চলো। যা, এমএলএ সাহেবের গোপাল এসছে। যা যা যা, তুই ঘরে যা, ঘরে যা। তোমার সঙ্গে একটু কথা আছে গোপাল। কথাটা যদি তুমি টপ করে গেলে কেন, লাভই লাভ। লাভের লাভ? কেমন লাভ? হ্যাঁ, কেমন লাভ? লাভের লাভ এরকম লাভ? এরকম এরকম লাভ? ও হারু, তুই বাংলা খাবি কেন? ইংলিশ খাবি? কষা মুরগির মাংস খাবি? ওই ডাগর মেয়েটা কার রে? ওটা তো আমারই। তাই নাকি? এমএলএ সাহেবের তো খেলে গেছে, তোর দোতলা বাড়ি করে দেবে। মদ খাবি, মদ খাবি, মাংস খাবি, কোনো চিন্তা নাই। তুই বাংলা কি খাবি? বাংলা করে খাইতে হবে না, রোজ হিন্দি খাবি। এই 500 500 1000 রোজ পাবি। কিছু কথা আছে, তোরে করতেই হবে, বুঝলি রে? তাহলে আমি বাংলা খাবো কি? আমি তো রোজ ইংরাজি পাবো, 1000 টাকা পাবো, মাংস পাবো, ইংরাজি মদ পাবো, আর এই বাংলা খাই কি? এই 500, এই 500, 1000 টাকা রোজ পাবো তো গোপাল বাবু? পাবি পাবি, রোজ পাবি। খালি মাথায় রাখবি, আমার কথা যেন ফসকে না যায়। তা আমারে কি করতে হবে এমএলএ গোপাল? শুন, তোর ডাগর মেয়েটারে এমএলএর চোখে পড়েছে, এমএলএর সঙ্গে বিয়ে দিবি। দোতলা বাড়ি, 1000 টাকা, মাংস মদ সব তো। আমার মামারা টেবিলে বিয়ে দিতে হবে? হ্যাঁ গোপাল বাবু, আমার মামারা টেবিলে এমএলএ সাহেবের সাথে বিয়ে দিতে হবে? হ্যাঁ দেবো। এমএলএ সাহেবের লোভ পড়েছে আমার মেয়েটার উপরে, যে করেই হোক নিয়ে যাবে। তার আগে আমারও বুদ্ধি খাটাতে হবে। দিয়ে দেবো, তারপরে চক্রান্ত করব আমি। মদ খাবো, মাংস খাবো, বিষ মিশিয়ে এমএলএ সাহেবকে মেরে দেবো। আমি আমি রাজি,
আমি রাজি গোপাল বাবু। আরে গোপাল, এই হারুর ওই টমনা মেয়েটার খবর কি রে? কর্তা সব ঠিক, মদ খাবে, মাংস খাবে, ডবগা মেয়েটা আপনারে তুলে দেবে। তাই নাকি? কর্তা গিন্নি মানে দেখলাম এদিক পানে আসতেছে, আমি যেন ফেসে না যাই, খেয়াল রাখবেন। চলি। কি ব্যাপার, সারাদিন কোথায় ছিলে? তোমার জন্য আমাকে বাড়ির বাইরে নেমে আসতে হলো। এই, একদম কথা হবে না। বাড়ি যাও, বিয়ের ডালা সাজাও। বিয়ে? হ্যাঁ, কার বিয়ে? আমার। তোমার সাহস তো কম না? কবে বিয়ে? ওরে হারুর ওই ডবগা মেয়ের সঙ্গে আমার বিয়ে। আমি থাকতে তুমি হারুর ওই ডবগা মেয়েকে বিয়ে করবে ভাবছো? আমি ওই হারুর ওই ডবগা মেয়েকেই চাই। আরে তোমার অবস্থা তো ওই ঝুল পড়া গোয়ালের মতো। এতদিন সংসার করার পর আমি ঝুলপুরা গোয়ালের মতো হয়ে গেলাম। আর ওই হারু হারু মাতালের মেয়েটা, ওই ডবকা মেয়েটা, হারু তো মাতাল, আর আমার বাবা ও তো স্কুল মাস্টার। আমি বিউটি পার্লার যাব, গিয়ে একদম ডবকা হয়ে যাব। শিগগির যাও, তাড়াতাড়ি যাও, বাড়িতে গিয়ে বিয়ের ডালা সাজাও। আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি ওই হারুর ডবগা মেয়েটাকেই বিয়ে করব। তুমি তো আমার ঘরের বউ, তুমি আমার ঘরে থাকবে, আর আমি হারুর মেয়েটাকে বিয়ে করে ওই বাগান বাড়িতে থাকবো। এটাই মেনে নেব। আমি কি বুড়ি হয়ে গেলাম? এই, আমি আগে অনেক রূপসী ছিলাম বলো। হ্যাঁ ছিলে, কিন্তু এখন আমার ওই হারুর এই ডবগা মেয়েকেই চাই। চলো 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 চলো, বাড়ি চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো। তোর মতটা কি? আমার আবার এই বয়সে বিয়ে, তাও আবার ওই বুড়ো লোকটার সাথে। হারু, তোমার মতামতটা কি? আমার একটা মতামত আছে কাকা। ওই এমএলএ চোখ যখন আমার মেয়ের উপরে পড়েছে, বুঝলেন, সে যে কোনো যখন রাত বেড়েতে তুলে নিয়ে গিয়ে মেয়ের সর্বনাশ করবে। মেয়েটার বিয়ে হয়ে গেল, মেয়েটা বেঁচেও গেল, তারপরে তিল তিল করে এমএলএ কে বিষ খাইয়ে সাবার করে দিল। এইবার এমএলএ সম্পত্তির মালিক কে হলো না আমার মেয়ে। এইবার মেয়েকে ভালো জায়গায় একটা বিয়ে দেবো, সাপও বললো, লাঠিও ভাঙলো না। বুদ্ধিটা তুমি ভালোই বের করেছো হারু, কিন্তু মনে রেখো, বিয়েটা হয়ে যাক, কিন্তু যেন ফসকে না যায়। মেয়েটা সর্বনাশ করার জন্য উনি তাহলে এসেছিল, তা তো জানি না। এই সমস্ত করতে আসে, ভালো মনে আসে, এসে এই সমস্ত করতে আসে, সাপ হয়ে ঢুকে ও ছুঁয়ে হয়ে বেরিয়ে যায়, সর্বনাশ করতে আসে অল্প বয়সের মেয়েটা। আপনি বুঝতে পারেন রে, আপনার মেয়ে এরকম করতে আসে? হ্যাঁ, আপনার সংসারে কেউ নেই? কত মা বুঝিনি এইটুকু মেয়ে? আপনার কর্তা এমএলএ সাহেব, আমার মালিক, ওনার আবার ডবকা না হইলে পোষায় না। ডবকা ডাগর হইলেই তো ওনার লাগবো। তাহলে আমার কি করতে হবে? শুনেন, ডবকাটারে ফুল টুসি বানাইতে হবে আপনার, একেবারে কর্তার মতো। এইটাই আপনার কাজ, দায়িত্বটা তো আপনার পড়ছে। ওরা একেবারে সাজিয়ে গুছিয়ে ফুল টুসি বানাই দেবেন। চলেন, আসেন। আরে আসেন আসেন, এমএলএ গোপাল বাবু। ও, আপনিই তাহলে এমএলএ গোপাল বাবু? আচ্ছা আচ্ছা। এই হারু, ইটা কিটা? এটা হচ্ছে আমার কাকা, মেয়ের দাদু, আর ইনি হচ্ছে আমার পাশের বাড়ি কাকিমা। আচ্ছা, ও কর্তা, হারুন বিটিরে ফুল টুসি বানাইতে হবে তো। ওটো, তোমাকে ভালো করে সাজিয়ে দিই। আমার সতীন হবা তো, খুব ভালো করে সাজিয়ে দিই। হ্যাঁ হারু, তুমি কাজটা কিন্তু ভালো করলে না। আমাদের আর কি কাজ, আমরা তাহলে যাই। হ্যাঁ, বিয়েতে হবে এমএলএ সাহেবের সঙ্গে, মেয়ে সুখেই থাকবে। আমরা তাহলে চললাম এখন। হ্যাঁ, আসেন। চলো, তোমার সঙ্গে অফারটা করে ফেলি। কাকি, আমি তাহলে আসি।
হারু আসো। ও হারু, তুমি কাজটা ভালো করলে না, ও কিন্তু ফসকেই যাবে। শেষ পর্যন্ত তুই আমার সতীন হবি? দিদি তুমি আমাকে বাঁচাও। শুনবি, আমি একটা কথা বলি তাহলে। হ্যাঁ বলো। আমি যে ড্রেসটা পরে আছি সেইটা পরে তুই চলে যাবি, আর তুই যে ড্রেসটা পরে আছিস সেইটা আমি পরে নেব। হ্যাঁ হ্যাঁ। দিদি তাহলে এবার আমি আসি, তোমাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, খুব সাবধানে যাস কিন্তু। আর টাকা, এই যে ঘোমটাটা না ভালো করে টেনে নিয়ে যা, যাতে কেউ বুঝতে না পারে, বুঝেছিস? ইয়ে হারু, রাজা বানিয়ে দিলাম তো। দোতলা বাড়ি, কাঁচা মাংস। গোপাল, আমাকে একা আসতে হলো কেন? কথা সব রেডি, চলেন চলেন। শ্বশুর বাবা, আমাকে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। একটা কনকনি। চলেন চলেন। আবার দেখবা এই, শোনো, ফসকে শোনো। না যায়, ফসকে না তুমি গিয়ে যায়। ওই আমাদের ওই ফুলসজ্জার ঘরটা একটু ভালো করে সাজিও, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, যাও 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 যাও। ভগবান, এই পাপির হাত থেকে আমার মেয়েটাকে রক্ষা করো। হারুর মেয়ে সোনালি, ডগা ডাঙর, তোমাকে আমি বিয়ে করব, কত দিনের আশা। ওগো ডগা ডাঙর সোনালি, মুখটা একটু তোলো, ঘোমটাটা একটু খোলো, মুখটা একটু তুমি এখানে এলে কি করে? কেন, আমার কি তোমাকে ভালো লাগছে না? তোমার মামার বাড়ি যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। তোমার ফোনও পেয়েছি, মেসেজও পেয়েছি। ও স্যার, আমি তাহলে কোথায় থাকবো? তুমি পাশের বাড়ি কোনো একটা জায়গায় থাকো, কার বাড়িতে থাকো, তারপরে আমি দেখছি পরবর্তী অ্যাকশনগুলো তোমাকে জানিয়ে দেবো। আচ্ছা, এখানে হারু বা সোনালিদের বাড়ি কোনটা? সোনালিদের বাড়ি এই তো এটা। এই তো সোনালি, তোমার বুদ্ধি খুব ভালো, তোমার মেসেজ আর ফটো আমি পেয়েছি, খুব ভালো মেয়ে। তুমি এখন কোথায় থাকছো? থাকো। আপনি হারু? হ্যাঁ স্যার, আমি আপনার মেয়েটার কেমন আছে এখন? ভালো আছে। আমি সোনালি বাবা। ঠিক আছে। ও দারোগা বাবু এসে গেছেন? হ্যাঁ, হারু নাকি? হ্যাঁ, হ্যাঁ। সোনালি বাবু, আয়, আয়, না, না, থাক, থাক। ওটা কি একটু আয়, এদিকে আয়। আপনি যখন এসেছেন ভালোই হলো। হ্যাঁ, আমাকে তো মেয়েটা মেসেজ করেছিল, ফটো পাঠিয়েছিল, আসার সময় দেখলাম তো মেয়েটাকে। দেখছেন তো আপনারা গ্রামবাসী, এই মেয়েটাকে ওই এমএলএ বদমাস বিয়ে করছিল। এই ইনফরমেশন দিয়েছে থানায় দারোগা বাবুর কাছে, আমার কাছেও ইনফরমেশন দিয়েছে, 24 পাঠিয়েছে। এই মেয়েটার কি বুদ্ধি দেখেছেন? সে বদমাসটা কই? এই তো ভিতরে ঘরে আছে। এমএলএ সাহেব, বেরিয়ে আসুন। তোমার জন্য আমার ওই ডগা ডাঙরটাকে বিয়ে করা হলো না। তুমি সব নষ্টের গোড়া। পুলিশ সাহেব, আমাকে একটু বাঁচান। এই ইতর অভদ্র এই স্বামীর হাত থেকে আমাকে বাঁচান, কারণ এ আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর এই পাড়ার কত মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। আপনি বাঁচান আমাকে। আমাকে অ্যারেস্ট করে ওই এমএলএ সম্মানটা নষ্ট করবেন না। তুমি সব নষ্টের গোড়া।
তোমার জন্য আমার ওই ডগা ডাঙরটাকে বিয়ে করা হলো না, সব ফসকে গেল। তাহলে আমি অ্যারেস্ট করতে পারি তো? হ্যাঁ, আগে মেয়েটাকে থানায় নিয়ে যান, থানায় নিয়ে যেয়ে স্টেটমেন্ট নিন। এই হারুবাবুকেও নিয়ে যান, স্টেটমেন্টটা নিন থানা থেকে। ওই লোকটাই আমাকে প্রথমে তুমি হচ্ছে এমএলএ সাহেবের গোপাল, তোমাকে আমি খুব ভালো চিনি। আগে তোমাকে অ্যারেস্ট করব। আমার অ্যারেস্ট করবেন? আমার তো সবই ফসকে গেল। নমস্কার। আসলে আমার তো আজকে মান সম্মান গেলই এই এমএলএ সেজে আর কি। তো আমাদের সমাজের কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। আমাদের অচ্যুতদা এই বিষয়ে কিছু বলবেন, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি। আমি বলতে চাই যে আপনার এমএলএ সাহেব কোনো মান সম্মান গেল না, আপনি সবার কাছে উঁচুতে উঠলেন। কারণ হচ্ছে আজকে যেটা ফসকে গেল নাটকে আমরা দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে নাবালিকাদের সঙ্গে বয়স্ক লোকদের বিয়ে হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে মেয়েরা। সেটাকে রোখার জন্যে ভারত সরকার এবং আমাদের গভর্নমেন্ট উঠে পড়ে লেগেছে। তাই নাবালিকা যৌন বিবাহের মধ্যে না আবদ্ধ হয়, সেটা আমাদের সমাজের সবাইকে দেখতে হবে। এটা একটা শিক্ষামূলক ব্যাপার, নাটকে সেটা ফুটিয়ে তুললেন। ধন্যবাদ।